ভাইরে ভাই, আমার মতো অলস হয়তো দু একজন নাই। মানে আমি হচ্ছে ২৭ রোজাতে অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপর থেকে আমি খুবই ব্যস্ত হয়ে গেছিলাম। আমার মেয়ে অসুস্থ হয়ে গেছিল আবারও। দেন হচ্ছে নানান ব্যস্ততার কারণে আমি রোজার ঈদের ভিডিওটা আপলোড করতেই ভুলে গেছি। যাই হোক, আমার ফাইনালি মনে পড়লো তোমাদের সাথে আমার রোজার ঈদের কিছু মেমোরিজ আমি শেয়ার করি। আর সেই জন্য রোজার ঈদের ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরুন্নেসা মিথিলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মেহেক ডিজাইন। পুরোটা রোজার মাস আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, কিন্তু রোজা শেষ হইতে না হইতে আমি আর আমার মেয়ে এত বেশি অসুস্থ হয়ে পড়ি, কি আর বলবো। যাই হোক, এই যে আমি হাতে মেহেদি লাগাইছি, এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন আমি আমাদের বাসায় ছিলাম। আর এইখানে আমার আব্বু ইফতারের পর আমার মেয়েকে খাওয়া দিতেছিল, প্লাস আমাকেও খাওয়া দিতেছিল। আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। যাই হোক, বাসায় আসলাম। আসার পর আমরা পরের দিন চলে যাই খালামণিদের বাসায়। চাঁদ রাতের দিন খালামণি প্রচুর ব্যস্ত ছিল। আমি আর আমার মেয়ে হেয়ার কাট করতে চলে গেছি। আর এইটা হচ্ছে ঈদের দিন সকালের ব্লগ। যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে মেয়েকে রেডি করাইছি, দেন আমি একটু হালকা পাতলা রেডি হয়েছি। তারপর সবাই মিলে একসাথে শ্যামাই খাচ্ছিলাম। আর এইখানে আমার শ্বশুর নিজের হাতে বিরিয়ানি রান্না করছিল। তারপর দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, দেন হচ্ছে আমরা খেতে যাই। আর এইদিকে দেখেন দুই পিচ্চি রেডি হচ্ছে, মানে একটা হচ্ছে আমার ভাসুর মেয়ে, একটা হচ্ছে আমার মেয়ে। আমার আব্বু ওদেরকে সেম জুতার সেম সেম ড্রেস গিফট করেছে ঈদে। মাশাআল্লাহ, ওদের দুজনকে অনেক বেশি ভালো লাগছিল। আমাদের কুটুবুড়িটা নতুন নতুন হাঁটা শিখতেছিল, যেহেতু এগুলো আরো ২-৩ মাস আগের ব্লগ। যাই হোক, সারাদিন পর আমরা একটু রেডি হয়ে বের হয়েছি আমাদের বরফুপু শাশুড়িদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখেন আমার মেয়ে তার বাবার সাথে বসে আছে। আর ওকে দেখে খুবই সিক লাগছে, কারণ ওর জ্বরটা বাড়তেছিল। তারপর আমরা বেশি একটা লেট না করে বাসায় চলে আসি। আর এটা হচ্ছে পরের দিনকার ক্লিপস। আর এইখানে আমি হচ্ছে সামসুকে দেখাচ্ছিলাম ও কার থেকে কত টাকা সালামি পেয়েছে। আর দেখেন আমার মেয়েটা এখানে পুরাই অসুস্থ হয়ে শুয়ে আছে। ওর প্রচণ্ড কাশি ঠান্ডা, মানে ঈদের দিন থেকে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি ওকে ফ্রেশ করে রেডি করে দিলাম। আজকে হচ্ছে ফুপু শাশুড়িদের বাসায় দাওয়াত ছিল। আমার শাশুড়ি আর হাজব্যান্ড সবাই মিলে আমরা চলে যাই। দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখানে রামিসা বুড়ির সাথে আমার মেয়ে ভিডিও ছবি তুললো। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি। আর বাসায় আসার পর থেকে ওর জ্বরটা এত বেশি বাড়তেছিল, এই যে ১০১, ৩। দেন হচ্ছে রাতের ১টার দিকেও ওর জ্বর ছিল ১০২, ৩ এরকম। আর এইটা হচ্ছে সকাল ৮টার ক্লিপস। এইখানে হচ্ছে ৯৯তে চলে আসছিল, আবারও বেড়ে যাচ্ছিল, মানে ওর জ্বরটা আপ ডাউন করতেছিল। আমরাও বুঝতেছিলাম না কেন এরকম হইতেছে। দেন হচ্ছে ওর বাবা আর আমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে যাই। তারপর ওইখানে ডক্টর ওকে দেখে ব্লাড পরীক্ষা দেয়। দেন হচ্ছে আমরা সাথে সাথে ওকে নিয়ে যাই যেখানে আর কি ব্লাড দেওয়া হয় সেইখানে। তারপরে এই যে দেখেন কতগুলো সিরিজ ভরে ভরে ওর ব্লাড নিচ্ছিল। প্রায় ৫ থেকে ৬টা টেস্ট ওরা দিয়েছে। আর আমার মেয়েটা এখানে কান্না করতে করতে কি অবস্থা হয়ে গেছে দেখেন। সিরিজটা বের করার সময় ও অনেক ব্যথা পেয়েছে, যার কারণে হচ্ছে অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছিল। পরে ওকে বুঝিয়ে টুঝিয়ে আমরা বললাম যে তুমি অসুস্থ, যার কারণে ডাক্তার তোমার টেস্টের জন্য এরকম সুই দিয়েছে, এটা কোনো ব্যাপার না। দেন হচ্ছে ওর বাবা ওকে একটা ডাব এনে দিছে, ও একটু পানি খেয়ে আর ওর বাবার কাছে চলে যায়। তারপরে এখানে বাবা মেয়ে মিলে ওয়েট করছিল ওকে এক্সরে করানো হবে সেই জন্য। আর এইখানে অবশেষে এক্সরে রুমে নেওয়া হয়েছে। আর এক্সরে রুমে গিয়েও সে অনেক কান্নাকাটি করছিল, ভাবছে যে আবারও তাকে সুইটি হয়তো দেওয়া হবে। তারপর আমি আর ওর বাবা ওকে বুঝাইলাম যে না, এখানে সুইটি দেওয়া হবে না, তুমি চুপচাপ দাঁড়ায় থাকবে, তোমার ছবি তুলবে। তারপর হচ্ছে এক্সরে করানো হলো। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি। দেন রাতের ৮টা বাজে ওর বাবা হচ্ছে ওর রিপোর্টটা নিয়ে আসে। আর রিপোর্টে আসছে যে ওর হচ্ছে হালকা পাতলা নিউমোনিয়া হয়ে গেছে। ডক্টর যার কারণে মেডিসিন দিয়েছে, মেডিসিনের মাধ্যমে যদি না যায় তাহলে অন্য পদ্ধতি নেওয়া হবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে অল্প কিছু মেডিসিনেই আমার মেয়ের সমস্যাটা দূর হয়ে যায়। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এইটা হচ্ছে ২ দিন পরে ক্লিপস। আমি আমাদের বাসায় চলে আসি বেড়াতে। আর তারপরেই তিনি আমার ফুপুরা চলে আসে ওনাদের জায়গা থেকে কিছু কিছু শাকসবজি পাড়ার জন্য। আর আমরা সব বাচ্চা পাটি মিলে ওনাদের সাথে এখানে চলে আসি। দেখেন কতগুলা গাছে উঠছে, কতগুলা নিচে, মানে যে যেভাবে পারতেছিল ওইভাবে শাকসবজি টোকে দিচ্ছিল। আর আমি এখানে সেগুলোর ভিডিও করতেছিলাম। আর এই যে এইখানে আগ্রা শাক, সাজনা, কোনো কিছুর কিন্তু অভাব ছিল না। তারপর আমার ফুপু এখানে কচু কাইটা নিয়ে আসছে অনেকগুলা। আমার কাজিনরা পেয়ারা পাড়তেছিল, পেয়ারাগুলো ঠিক মতো বড় হয়নি, সেগুলোই পাড়াপাড়ি শুরু করে দিছে। দেন হচ্ছে কেটে কেটে আমরা শেয়ার করে খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে শিল্পী আপার বাসা, আমার আব্বুর ফুপুর বাসা। উনি হচ্ছে নতুন এখানে বিল্ডিং করতেছিল, সেটাই আমরা দেখতেছিলাম। ওনার জানালা থেকে বাহিরের ভিউটা এত সুন্দর লাগে। তারপর সাইয়ুর সাথে একটু ভিডিও করে নিলাম। দেন হচ্ছে আবারও বাহিরের চারদিকের ভিডিও করছিলাম। আমার কাছে এইখানকার পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, যেহেতু অনেক ঠান্ডা একটা পরিবেশ। আর এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তারপর আমরা নিচে চলে যাই।
আগ্রা শাক আরও তোলার জন্য এইখানে অনেক বেশি শাক হয়ে আছে। এগুলো এমনিতেই হয়ে থাকে। আমার কাছে এই শাকটা একদম ভালো লাগে না, কিন্তু আমার কাজিন এটা অনেক বেশি পছন্দ করে, আমার ফুপিয়া পছন্দ করে। আমার কাছে অত একটা ভালো লাগে না, এটা স্মেলি কেন জানি আমার ভালোই লাগে না। আমার আব্বু অনেক বেশি পছন্দ করে এই শাক। তারপরে এই যে আমি আমার কাজিনদেরকে নিয়ে একটু ভিডিও করছিলাম, ওরা সব কয়টাই কিন্তু আমার কাজিন, শুধু একজন আমার বোনের মেয়ে। যাই হোক, তা আমি হচ্ছে ওদের নিয়ে সেই দিন অনেক বেশি মজা করেছিলাম। সবাই মিলে একসাথে এনজয় করতে বেশ ভালোই লাগে। আমার অসুস্থতা থেকে আমি একটু সুস্থ হয়ে উঠছিলাম ওদের পেয়ে। যাই হোক, এখানে আমি আমার ফুপিকে বলছিলাম, তুমি এত শাক কিভাবে খাবা? আর পাশাপাশি সব কিছু এখানে গুছিয়ে ব্যাগে ভরা হচ্ছিল, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিবে আর আমরাও বের হয়ে পড়বো। এখানে শিল্পী আপার জামাই হারুন ভাই সবকিছু আমাদের একটা বড় বস্তায় ভরে দিচ্ছিল। তারপর সেইটা নিয়ে আমরা ডিরেক্ট চলে আসি চাপড়ির দোকানে। এসে দেখি এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল, আর আমরাই তো ছিলাম 10-12 জন। তারপর এক এক করে চাপটি অর্ডার করি, দেন হচ্ছে খালা সবাইকে এক এক করে দিচ্ছিল। এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর আমি আমার পছন্দের ডিম চাপড়িটা নিয়ে নিছি, আর সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছিলাম। তারপর একটা সিঙ্গেল চাপটি নিয়েছিলাম, দেন হচ্ছে মেয়েকে রেখে আসি, মেয়ের জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি, যেহেতু আমাদের বাসা থেকে চাপটির দোকান বেশি একটা দূরে না। দেন বাসায় এসে চা খাই, তারপর এখানে আন্টিরা দই মিষ্টি এনেছিল, সেইটা খেয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।